আজকের রেসিপি পনির মশলা কারি। কিভাবে রান্না করেছি একটু কম সময়ে আর একটু কম উপকরণ দিয়ে দেখে নিন। রেসিপিটি চটজলদি তৈরিও হয়ে যাবে আর অন্যরকম স্বাদও আসবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে কড়াই দিয়ে দেবো 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। বাটারটা একটু হালকা মেল্ট হয়ে গেলে তারপর দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই 1 চামচ নুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আঁচটাকে মিডিয়ামে রাখবো এই সময়। এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা পনিরগুলো পেঁয়াজের সাথেই ভেজে নেব। আলাদা করে আর ভাজার দরকার নেই। পনিরগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও পনিরটা ভালো করে ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা টমেটো, এটাও কিন্তু ভালো করে ভেজে নেব। এক চামচ চিনি দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়। দিয়ে দেবো ছোট ছোট করে কাটা 2টো ক্যাপসিকাম কুচি। এই পুরো সবজিগুলোকে কিন্তু ভেজে নেব। এরপর দিয়ে দেবো হাফ কাপ কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো 1 চামচ বাটার। আর দিয়ে দেবো হাফ কাপ ফ্রেশ ক্রিম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। নুনটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো হাফ কাপ জল, দিয়ে ভালো করে পনিরটা মিশিয়ে দেবো। এরপর পনিরটা ফুটতে আরম্ভ করলে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকাটা খুলবো, খুলে একটু নাড়াচাড়া করে দেবো, করে আবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে আর সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। বাটারটা দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে দেবো যাতে বাটারের গন্ধটা উঠে না যায়। প্রায় 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন একদম বেশ মাখা মাখা হয়ে এসছে। ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে গেছে, পনিরটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে নুনটা নিজেদের স্বাদ অনুসারে চেক করে নিয়ে নামিয়ে নেবো। এটা কিন্তু রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে। দেখলেন তো বাটাবাটি ঝামেলা ছাড়াই কম মশলায় কিভাবে পনির মশলা কারি রান্না হয়ে গেল। তাই রেসিপিটি অবশ্যই বানাবেন। খুব নির্ঝঞ্ঝাট রান্না এটা, ভীষণ ভালো লাগবে রুটি পরোটা বা লুচির সাথে। আর বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন আমাকে। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আর আমার চ্যানেলে চোখ রাখবেন, অনেক নতুন নতুন রেসিপি ওয়েট করছে আপনাদের জন্য। রেসিপিটি ভালো লাগবেই, কথা দিলাম। ধন্যবাদ। রেসিপিটি সমাপ্ত হলো।